তো প্রথমেই বলি রাখি ভিডিওটা একটু লম্বা হবে, সবাই দেখবে। হ্যালো বন্ধুরা, আজকে এসেছি আমাদের পাশের গ্রাম ভেলাগোড়া মেলাতে। প্রতি বছর আষাঢ় মাসে এই মেলাটা হয়। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে আইলাম এই দেখো মুরগি লড়াইয়ের কাছে। মুরগি লড়াই এখানে হচ্ছে, এই যে অনেক লোকের ভিড় দেখতে পাচ্ছ। আমিও দাঁড়াই আছি, এই দেখো বিভিন্ন রকম মুরগি আছে। তো দেখতে থাকো, ভিড়টা একটু দেখো। তো মুরগি লড়াই দেখা হলো, ওইখান থেকে বেরিয়ে এসে এবারে তোমাদের চলো বাকি মেলাটা দেখাই। আসল মেলা যেটা, এই দেখো রাস্তার দুদিকে দোকান বসেছে, বিভিন্ন রকম অস্থায়ী খাবার স্টল, ফুড স্টল, বিভিন্ন রকম ঠেলা, আইসক্রিম, এগ রোল, চাউমিন, যাবতীয়। ভিড়ের মধ্যে আমি যাচ্ছি এগিয়ে সামনের দিকে। যত সামনের দিকে যাব ততই ভিড়। এই দেখো বিভিন্ন অস্ত্রশস্ত্র থেকে এখানে বিক্রি হচ্ছে। থ্যাংক ইউ। আবার হাই করে দাও। এই সমস্ত ছোটোখাটো মুহূর্তগুলাই কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে তারাই বুঝবে কতটা আনন্দের। যখন সামনে থেকে এসে কেউ জিজ্ঞাসা করে, দাদা আমি তোমাকে জানি, চিনি, খুব ভালো লাগে ভিতর থেকে। তো কি পাবে না এই মেলায় দেখতে পাচ্ছ, দই ফুচকা থেকে শুরু করে রাস্তার ধারে কাপ ডিশ, বাচ্চাদের খেলনা, শুধু অস্ত্র শস্ত্র এখানে বিক্রি হচ্ছে, আরো অনেক কিছুই আছে। দেখো শোনাই, ঘুরো ওদিকে, ঘুরে আসি। তীরগুলা কত করে পিস? আর ধনুক নাই? ধনুক, ঢোলক গুলা কত করে? সব ছোট বড় আছে যে সবাই চামড়ার বড়। মেয়ের জন্য একটা ঢোলক নিতেই হলো বন্ধুরা, বুঝলি? নাহলে কাঁদবে, গজ যায় কিছু যদি নিয়ে না যায়। তো দেখলাম অন্য কিছু খাবার জিনিস না নিয়ে যে এই খেলনা জিনিসটা দুদিন খেলুক, তারপর সে দুদিন পরে ফুটাবে, কি কোনো করার নেই। তো চলো এটা দিয়ে ওকে দেখি কেমন রিয়াকশানটা আসে। বাবা বাবা করিবে যায়নি, ঠিক আছে দেখতে থাকো। আর তো এইখানে দেখতে পাচ্ছি একজন ট্যাটুক নিয়ে বসেছে। ট্যাটু করে নিতে পারো, এখান থেকে মোবাইল নম্বর দেওয়া আছে। আর এইখানে দেখতে পাচ্ছ কীরকম প্যাঁচটা ঘোরাচ্ছে। এটা দেখতে পেঁচালো হলেও কিন্তু এর স্বভাব খুবই মিষ্টি, যে একবার খাবে সে ছাড়বে না। আর এই হচ্ছে এখানের শিব মন্দির। এই মন্দিরে শিব বাবার গাজন উৎসবে এই মেলাটা হয়। এবারে চলো এই হরেক রকম মালের দোকানগুলো একবার তোমাদের দেখাই দিই। এই দেখো তিরপল দিয়ে কীরকমভাবে করা হয়েছে দোকানগুলো। হরেক মাল 20 টাকা, 20 টাকা, 40 টাকা, যে যেমন নেবে। দেখো ভিড়টা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখাই দিলাম। ভিড়ের মধ্যে ক্যামেরা ধরতে বড়ই অসুবিধা, বুঝলে? তাও তোমাদের জন্য করতেই হচ্ছে, একটু দেখাই। এই দেখো এখানে একজন ঠাকুরের ফটো বিক্রি করছে, বিভিন্ন রকম মুখোশ টুখোশও আছে। এগুলো কত করে কাকা? হ্যাঁ 70। চামড়া কোটা? এটা সামনে দিকে চলে যাচ্ছে গোপালপুর দিকে, অনেক দূর পর্যন্ত বসে, বুঝলি? দেখিলাম গোটাটাই তার দু সাইডে বসছে দোকান। দেখো বাহ, খুব সুন্দর। তো এগুলো সব হাতে বোনা নাকি? পুরুষে বোনা সব? বাহ। এইবার একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখাবার চেষ্টা করছি, বুঝলে? এই দেখো জাম্পিং করছে, ট্যাম্পোলিনগুলো এসেছিল। এদিকে যাচ্ছি না, এদিকে গোপালপুর চলে গেছে। এদিকে আর মেলাটা নাই, মেলাটা এইদিকে বসছে। এইদিকে যাই, এদিকে দেখাই। এটা দিয়ে আবার ঘর চলে যাবো, যেটা দিয়ে আসছিলাম
সেইটা দিয়ে আবার চলে যাবো রাসুডিতে। আমার সাইকেলটা রাখা আছে একটা স্টুডেন্টের ঘরে, সেই স্টুডেন্টের ঘরে সাইকেলটা নিব, দিয়ে আবার ওটা দিয়ে ঘর চলে যাবো। বেশিক্ষণ থাকবো না, আর টিউশনে এসে বুঝলে। তো চলো এটা দিয়ে আর একবার দেখাই দিই, আর এক রাউন্ড ঘুরিয়ে নিই, দেখতে থাকো। কই দাদা, ভালো? বাজার কেমন? মোটামুটি এই আরম্ভ হয়েছে। তুমি কখন আসছো? আমি আজকে 3টে ও রাতে। রাত্রে না, ও আজকে আজকে ঠিক আছে। তোরা তোরা হাই, কেমন লাগছে ঢোলকটা নিয়ে? দিব, ওটা পরে দিব, এখন এখন বলা যাবে না। হ্যাঁ পরে দিয়ে দেবে। তো আর বেশি কিছু বলছি না, শুধুমাত্র ভিউটা দেখে যাও একবার, মেলার ভিড়টা দেখো। তো অনেক ঘুরে ঘুরে অবশেষে খিদা পাইলো, তাই একটু এগ রোল খাই নিলাম। এইগুলাকে আমরা বলি ডান্ডি খেলা বা জুয়া খেলা, তোমরা কি বলো সেটা একটু জানাবে। এবারে এটা যাচ্ছি রাসুডি দিকে রাস্তাটা, এই রাস্তার দিকেই আমি ঘর চলে যাব। এইখানটায় বসছিল অন্যরকম আসর বুঝলে, দারুর আসর এইখানে, আর মাংস। তো মেলা দেখা আমার কমপ্লিট, এখন যাচ্ছি ঘরের দিকে। এখন বাজে প্রায় সন্ধ্যা 6টা বাজে পেরাইলো। এদিকে সূর্য ডুবতে চলেছে, ওই দেখো ভিউ, সূর্যাস্ত হচ্ছে। সেই জন্য আমিও গুটি গুটি পায়ে মেলা ছাড়িয়ে বেরাইলাম। আমি এসেছি সাইকেলে, সাইকেলটা রাখা আছে একটা স্টুডেন্টের ঘরে। একটু রাস্তা হাঁটিয়ে যেতে হয়, এই যেখানে মেলাটা ছিল সেইখান থেকে ওর ঘরটা একটু দূরে। এই যে আমার জগদ্দল সাইকেল নিয়ে আমি বেরাই পড়লাম। এই হচ্ছে আমাদের ঘর যাবার রাস্তা, দেখো রাস্তাটি দেখছো কি সুন্দর, গ্রাম্য রাস্তা, দুদিকে কি সুন্দর বন, তার মাঝে সরু একটি পিচ রাস্তা। এটা দিয়ে আমি প্রতিদিন যাতায়াত করি। তো ভিডিওটা কেমন লাগলো শেষ পর্যন্ত, মেলাটা কেমন লাগলো? মেলাটায় আমি আগে কোনো দিনও ভিডিও করি নাই, এই প্রথমবার ভিডিও করলাম এবং তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, লাইক কমেন্ট শেয়ার করবে, পেজটা ফলো করে পাশে থাকার চেষ্টা করবে। দেখা হবে পরের একটা ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।